নমস্কার। আমরা সকলেই ভগবানের সন্তান, সর্বশক্তিমান ভগবান তার সন্তান আমরা সকলে। তাই ভগবান তার সন্তানদের মধ্যে একটা শক্তি কিন্তু দিয়ে রেখেছে, অন্তরের শক্তি। কিন্তু আমরা মানুষ অনেক সময়ই সেই শক্তিটার কথা ভুলে যাই, ভুলে গিয়ে এমন কিছু কাজ করতে থাকি যেগুলো ঠিক আমাদের সেই শক্তির কাছে একেবারেই নগণ্য। আজকে এই রিলেটেডই আমি একটা ছোট্ট করে গল্প বলবো। কেমন লাগলো পরে কমেন্টে জানাবেন। একদিন একটা মেষপালক, রাখাল বালকও বলতে পারি, একজন লোক, সে জঙ্গল দিয়ে তার গুলোকে মাঠের মধ্যে রেখে সে একটু এগিয়ে গিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে গেছিল একটু ভিতর দিকে। তো একটা সিংহ কোনোভাবে ফাঁদে পড়ে গেছিল, শিকারির ফাঁদে হোক বা যে কোনোভাবেই হোক, সে একদম মরণাপন্ন। সে কিন্তু পূর্ণ প্রেগনেন্ট ছিল এবং তার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। সে তাই সেই ফাঁদ থেকে কিছুতেই বেরোতে পারছিল না, তার অবস্থা শেষের দিকে। সেই যে মেষপালক, সে ওখানে পৌঁছে গিয়ে দেখতে পেল, কিন্তু তার কিছু করার ছিল না। আর সে ভয়ে সিংহকে বাঁচাবার চেষ্টাও করেনি। সে এতটাই আহত ছিল যে তার চোখের সামনেই মারা গেল। কিন্তু মারা যাওয়ার আগে সে তার সিংহ সন্তানকে প্রসব করে দিয়ে গেছিল। তখন এই দয়ালু ব্যক্তিটি ভাবল যে সিংহটা তো মারা গেল, এখন যদি এই ফাঁদের মধ্যে আমি এই বাচ্চাটাকেও ফেলে রেখে যাই, সিংহকে যে ভয়টা পাচ্ছিলাম এই ছোট্ট বাচ্চাটার কাছে সে ভয় তো নেই। তাই সে তখন সেই বাচ্চাটাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এলো। ভাবলো নিয়ে যাই, না হলে একেও মেরেই দেবে এবং এ বড় হতে পারবে না, এর মা যেহেতু মারা গেছে। সে তখন সেই ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চলে এলো। তারপরে যথারীতি যখন সন্ধ্যার সময় সে যেরকম তার সমস্ত মেষদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, সেভাবেই সে ফিরিয়ে নিয়ে গেল, সঙ্গে এই সিংহের বাচ্চাটিকেও। সে একই সঙ্গে এই মেষের সঙ্গে সিংহর বাচ্চাটিকেও মানুষ করতে শুরু করলো। সিংহের বাচ্চাটিও যত দিন যেতে লাগলো আস্তে আস্তে বড় হতে লাগলো। কিন্তু ওই যে তার ভিতরে যে শক্তি আছে সেটা তো সে ভুলেই গেছিল। সে তো মেষেদের সঙ্গে থাকে, তাদের সঙ্গেই সে ম্যা ম্যা করে, তাদের সঙ্গেই ঘাস খায়, তাদের সঙ্গেই ঘুরে বেড়ায়, তাদের সঙ্গেই খেলে। সে জানতই না যে সে এদের মতন নয়, তার ভিতরে একটা অন্য শক্তি আছে, ক্ষমতা আছে, সে বনের রাজা। স্বাভাবিক, সে ভুলে গেছিল। ভুলে গিয়ে সে মেষেদের সঙ্গে নিজেকেও মেষ ভাবতেই শুরু করেছিল। এরকম করে সে একটু একটু করে বড় হয়ে উঠছে। একদিন তেমনভাবেই জঙ্গলে যখন চড়াতে নিয়ে গেছে মেষপালক, জঙ্গলে চড়াচ্ছে আর সে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। তো পাহাড়ের উপর থেকে একটা সিংহ দেখতে পেল এই সিংহের বাচ্চাটিকে। সে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল যেটা মেষের মধ্যে সিংহের বাচ্চাটা কি করছে, এটা তো আমার দলের লোক, এ ওখানে কি করছে। সে দেখলো এই সিংহের বাচ্চাটিও ঘাস খাচ্ছে, মেষেদের সঙ্গে খেলা করছে, তাদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে এবং তারা যখন করলো তখন সেও ম্যা ম্যা করে ভয় পেয়ে সেই সিংহকে দেখে পালাচ্ছে। এইবার কিন্তু সিংহের ভিতরে জেগে উঠলো যে এই সিংহের বাচ্চাটি এখানে এলো কি করে। সে তখন জোর তাড়া করেছে, এদিকে লোকটি ঘুমিয়ে পড়েছে। সে মেষেদেরকে তাড়া করে ধরলো, কিন্তু সেই সিংহের বাচ্চাটিকেই ধরে তাকে একদম মুখে করে ধরে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতর দিকে ছুটে পালিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে তাকে দাঁড় করালো। এ তো ভয়ে অস্থির সিংহের বাচ্চাটি, যে এবার বোধহয় তার প্রাণটি গেল, যেটা সে এতদিন ভয় পেয়ে আসছিল আর কি অন্য পশুদের দেখে। সিংহেরটাই তখন তাকে বোঝালো, আরে তুমি মেষের সঙ্গে গেলে কি করে, আর তুমি ওদের মতন মেয়ামেয়াই করছো কেন, ভয় পাচ্ছ কেন? তুমি জানো তুমি সিংহের সন্তান, তার মানে তুমি সিংহ, এবং সিংহ হলো বনের রাজা। সে কাউকে ভয় পায় না, সে ভয় দেখায়, সে সকলের উপরে রাজত্ব করে, সে রাজা। আর তুমি এসব কি করছো? সিংহের বাচ্চাটি অবাক হয়ে শুনছে, সে তো বিশ্বাসই করতে পারছে না, কি বলছে এসব। এরপরে সেই বড় সিংহটি তাকে নিয়ে গেল নদীর কাছে, নিয়ে গিয়ে নিজেদের ছবি দেখালো, জলের মধ্যে যে নিজেদের ছবি পড়ছে দেখালো এবং বলল, দেখো তোমার আর আমার মধ্যে কিছু তফাৎ দেখতে পাচ্ছ? নয় তো?
এবারেও কিন্তু সেই সিংহের বাচ্চাটি একবার জলের দিকে তাকাচ্ছে, আর একবার সেই বড় সিংহটির মুখের দিকে তাকাচ্ছে, আর একবার নিজের দিকে দেখছে জলের দিকে তাকিয়ে। সে ভাবছে তাই তো, একই রকম দেখতে লাগছে। তখন তাকে অনেক করে সিংহ বোঝালো যে আরে তুমি কি করে মেষপালকের মধ্যে গিয়েছিলে আমি জানি না, তবে তুমি কিন্তু মেষ নয় যে তুমি ওদের মতন আমাকে ভয় পাচ্ছ। তোমার ভয় পাওয়ার কথাই নয়। তুমি আজ থেকে এই জঙ্গলে থাকবে এবং অন্য একটা জীবন তুমি কিন্তু অতিবাহিত করবে। তোমার মধ্যে যে শক্তি রয়েছে সেটাকে তুমি বার করো, ভুলে যাও ভয় ডর, তুমি ভয় দেখাবে। এরপরে সেই বড় সিংহটি শিকার করে মাংস নিয়ে এলো, নিজেও খেলো, আর এই সিংহের বাচ্চাটিকে খেতে দিল। বলল তুমি আজ থেকে ঘাস নয় মাংস খাবে। স্বাভাবিকভাবেই সিংহের বাচ্চাটি এতদিন ধরে ঘাস খেয়ে এসেছে, সে কিছুতেই খেতে চাইছিল না মাংস, তাকে জোর করে খাওয়ালো। তারপরে বলল কেমন খেতে? স্বাভাবিক, সিংহের বাচ্চা বলল না খেতে তো ভালোই। বলল এইটা খেলে তুমি শক্তি পাবে, ক্ষমতা পাবে, এবং তোমার যে ক্ষমতা সেটা তুমি ফিরে পাবে, আস্তে আস্তে বুঝতে পারবে। এরপর থেকে সেই সিংহটি এই বাচ্চা সিংহটি দেখাশোনা করতে শুরু করলো এবং তাকে শক্তি যোগাতে শুরু করলো। রোজ মাংস খাওয়াতো শিকার করে এনে, আর একে শিকারেও নিয়ে যেত শিকারটাকে শিখিয়ে দেওয়ার জন্য, কেন এ তো কিছুই শেখেনি এই সিংহের বাচ্চাটি। তাহলে এই গল্পটির মাধ্যমে দেখলেন তো সিংহ ছোট বাচ্চাটি কীরকমভাবে তার অস্তিত্ব ভুলে গেছিল, তার কত ক্ষমতা, সে যে রাজা জঙ্গলের, সে যে মেষ নয়, সেগুলো সে ভুলে গিয়েছিল, কেননা সে মেষের সঙ্গে থাকতে শুরু করেছিল। ঠিক আমরা এরকম মানুষেরাও অনেক সময় ভুলে যাই যে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে কী না ক্ষমতা আছে, আমরা কী না করতে পারি, কিন্তু সব ভুলে গিয়ে ওই ছোট ছোট স্বপ্ন দেখতে গিয়ে আমরা আমাদের বড় স্বপ্নটাই দেখা হয়ে ওঠে না বা দেখতে ভয় পাই। তাই নিজেদের শক্তিকে জাগিয়ে তোলা উচিত। নিজেদের শক্তি যেদিনকে জেগে উঠবে সেদিনকে আমরা অনেক কাজই করে ফেলতে পারবো, যে কাজটা ভয় পাচ্ছি।